সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এই স্কোয়ার ডিজাইনটি করার ট্রাই করব। এই স্কোয়ার ডিজাইনটি এখানে একটি করেছি, আরও কয়েকটি এর সাথে অ্যাড করে কুশন কভারে ইউজ করলে কুশন কভারটি দেখতে খুবই সুন্দর দেখাবে। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ডিজাইনটি বানানো যায়। কাজটি করার জন্য নিয়েছি 9 তার সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশে হুক। কাজটির প্রথমেই স্লিপ নট নিয়ে নিব। এভাবে স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নিয়ে ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে এখন চেন সেলাই করব। চেন সেলাই করে নিচ্ছি। এভাবে 10টি চেন সেলাই করব। 10টি চেন সেলাই করে এখানে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। তারপরে একটি ছোট রিংয়ের মতো করে নিলাম। তারপর এখন 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এই রিংয়ের ভিতর থেকে কাজ করব। এভাবে সুতাটিকে একবার পেঁচিয়ে এই রিংয়ের ভিতর থেকে টেনে নিয়ে এসে 2টি লুপের ভিতরে নিয়ে আসলাম আর 2টি লুপ রেখে দিলাম। আনফিনিশড ডাবল ক্রোশে করে নিলাম। আবারও ঠিক একইভাবে সুতাটিকে একবার পেঁচিয়ে এভাবে টেনে নিয়ে এসে 2টি লুপের ভিতরে নিয়ে আসবো আর বাকি লুপটি রেখে দিব। এভাবে 4টি লুপের ভিতরে একসাথে নিয়ে এসে একটি ক্লাস্টার করে নিলাম। তারপর একটি চেন সেলাই করলাম। এখন আবার 3টি চেন সেলাই করে নিলাম। তারপর আবার সুতাটিকে একবার পেঁচিয়ে এই রিংয়ের ভিতর থেকে এভাবে টেনে নিয়ে এসে 2টি লুপের ভিতরে নিয়ে আসলাম আর 2টি লুপ রেখে দিলাম। ঠিক একইভাবে আবারও আরেকটি আনফিনিশড ডাবল ক্রোশে করলাম। একইভাবে কাজটি করে নিচ্ছি। এভাবে 4টি আনফিনিশড ডাবল ক্রোশে করেছি। তারপর 5টি লুপের ভিতরে সুতাটিকে একসাথে নিয়ে আসব। এখানে 5টি লুপ হয়েছে, একসাথে নিয়ে আসছি। নিয়ে এসে একটি চেন সেলাই করব। তারপর এখন আবার 3টি চেন সেলাই করে নিলাম। একইভাবে ক্লাস্টারের মতো করে নিয়েছি। একটি চেন সেলাই করে নিলাম। এখন আবার 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে আনফিনিশড ডাবল ক্রোশে করব 4টি আনফিনিশড ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর একসাথে 5টি লুপের ভিতরে নিয়ে এসে প্রথমে একটি চেন সেলাই করব। তারপর 3টি চেন সেলাই করে একইভাবে কাজটি করে নিচ্ছি। এভাবে একটু গণে নিচ্ছি। 7টি ক্লাস্টার স্টিচ করেছি। তারপর একটি এবং 3টি মোট 4টি চেন সেলাই করে নিয়েছি। একইভাবে সুতাটিকে একবার পেঁচিয়ে রিংয়ের ভিতর থেকে 4টি আনফিনিশড ডাবল ক্রোশে করে নেব। এভাবে চারটি আনফিনিশড ডাবল ক্রোশে করে এখন 5টি লুপের ভিতরে সুতাটিকে একসাথে নিয়ে এসে একটি চেন সেলাই করে নিলাম। তারপর আবার 3টি চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আবারও একটি স্লিপ স্টিচ করে নিলাম। তো এইভাবে কাজটি করে নিয়েছি। পরবর্তী কাজটি এখন করছি। 3টি চেন সেলাই করলাম প্রথমে, তারপর 2টি চেন সেলাই করেছি। এভাবে থাকবে ডিজাইনটি। তারপর এখন আবার 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে নিলাম। এই 5টি চেন সেলাইয়ের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নেব। পিকো স্টিচ করছি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে। তারপর এখন আবার 2টি চেন সেলাই করব। 2টি চেন সেলাই করে এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর এখন আবার 2টি চেন সেলাই করব। কাজটি একটু দেখে নিচ্ছি। 2টি চেন সেলাই করে পরবর্তী চেনের স্পেস থেকে একটি ডাবল ক্রোশে করে নিব। তারপর 2টি চেন সেলাই করব প্রথমে। তারপর আবার এখন 5টি চেন সেলাই করব। এই 5টি চেন সেলাইয়ের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিচ্ছি। তারপর এখন আবার 2টি চেন সেলাই করব। 2টি চেন সেলাই করে একই চেনের স্পেস থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর এখন আবার 2টি চেন সেলাই করব। 2টি চেন সেলাই করে পরবর্তী চেনের স্পেস থেকে একটি ডাবল ক্রোশে করব। 2টি চেন সেলাই করব। তারপর এখন আবার 5টি চেন সেলাই করব। এই 5টি চেনের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিব। তারপর এখন আবার 2টি চেন সেলাই করে একই স্পেস থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম। তো এতটুকু কাজ যেভাবে করেছি ঠিক একইভাবে এই পর্যন্ত কাজটি করে নিচ্ছি। এভাবে কাজটি করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। এখন 2টি চেন সেলাই করব।
তারপর এখানে থার্ড চেইনের লুপ থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এক্সট্রা সুতা কেটে নিব। পরবর্তী কাজটি এখন আবার করব। এভাবে সুতাটিকে অ্যাড করে নিব। এখানে অ্যাড করে নিচ্ছি, বা এখানেও করতে পারেন। তো এখান থেকে অ্যাড করে নিচ্ছি সিঙ্গেল কুশি দিয়ে। দুটি সিঙ্গেল কুশি করে নিলাম। দুটি সিঙ্গেল কুশি করে এখন সুতাটিকে দুইবার পেঁচিয়ে এই স্পেসের এখান থেকে একটি ট্রিপল কুশি করব। এভাবে টেনে নিয়ে এসে প্রথমে দুটি, তারপর দুটি, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসলাম। তারপর 4টি চেন সেলাই করে সুতাটিকে দুইবার পেঁচিয়ে একই স্পেস থেকে আরেকটি ট্রিপল কুশি করে নিচ্ছি। এভাবে করে নিলাম। এভাবে কাজটি করে নিব, এমন দেখাচ্ছে। এখন আবার এখানে দুটি সিঙ্গেল কুশি করে নিলাম। কাজটি একটু দেখে নিচ্ছি, এভাবেই করব। তারপর সুতাটিকে দুইবার পেঁচিয়ে এই স্পেসের এখান থেকে ট্রিপল কুশি করছি। প্রথমে দুটি, তারপর দুটি, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসলাম। আবারও 4টি চেন সেলাই করে সুতাটিকে দুইবার পেঁচিয়ে একই স্পেস থেকে আরেকটি ট্রিপল কুশি করে নিচ্ছি। এভাবে করে নিলাম, দেখে নিচ্ছি। এখন আবার এখানে দুটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও কাজটি করব, একটু দেখে নিচ্ছি। তো এভাবেই কাজটি করে নিচ্ছি। এইভাবেই কাজটি এই পর্যন্ত করে নিচ্ছি। কাজটি করে নিয়েছি। এখন তৃতীয় শাড়ির কাজের শেষের দিকে আছি। অপর পাশটি দেখে নিলাম। সুতাটিকে দুইবার পেঁচিয়ে এই স্পেস থেকে ট্রিপল কুশি করব। এখান থেকে আবারও একটু দেখে নিচ্ছি। দুইবার পেঁচিয়ে এখান থেকে ট্রিপল কুশি করে নিচ্ছি। এভাবে প্রথমে দুটি, তারপর দুটি, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসলাম। আবারও 4টি চেন সেলাই করে সুতাটিকে দুইবার পেঁচিয়ে এই স্পেস থেকে ট্রিপল কুশি করে নিচ্ছি। তারপর এখানে জয়েন করে দিব। এদিক থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এভাবেই কাজটি করে নিয়েছি। এখন পরবর্তী কাজটি শুরু করছি। চতুর্থ শাড়ির কাজটি শুরু করব। চেন সেলাই করে নিলাম। একটি চেন সেলাই করে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর দুটি চেন সেলাই করে এই স্পেস থেকে একটি ডাবল কুশি করে 5টি চেন সেলাই করে এই 5টি চেনের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিলাম। আবারও একই স্পেস থেকে বা চেনের স্পেস থেকে ডাবল কুশি করে নিচ্ছি। তারপর 5টি চেন সেলাই করে এই 5টি চেনের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিলাম। আবারও ডাবল কুশি করে নিচ্ছি আরেকটি। তারপর চেন সেলাই করছি। 5টি চেন সেলাই করে এই 5টি চেনের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিলাম। তারপর একই স্পেস থেকে আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবেই ডিজাইনটি করে নিলাম, একটু দেখে নিচ্ছি। তারপর এখন আবার দুটি চেন সেলাই করে এদিক থেকে একটি সিঙ্গেল কুশি করে নিব। তারপর আবারও দুটি চেন সেলাই করব। পরবর্তী চেনের স্পেস থেকে ডাবল কুশি করে নিচ্ছি। তারপর 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে আগের মতো করেই পিকো স্টিচ করে নেব।
কাজটি এইভাবে করে নিচ্ছি, একটি সিঙ্গেল কুশি করে নিলাম, তারপর আবার দুটি চেন সেলাই করব এবং এই ডিজাইনটির মতোই করে নেব। তো এইভাবে কাজটি করে নিচ্ছি। এভাবে কাজটি এ পর্যন্ত করে নিয়েছি। এখন দুটি চেন সেলাই করে এখানে জয়েন করে দেব স্লিপ স্টিচ দিয়ে। কাজটি করে নিলাম। এক্সট্রা সুতা কেটে নিডলের মাধ্যমে সেট আপ করে দিচ্ছি। পঞ্চম শাড়ির কাজটি শুরু করছি। তৃতীয় শাড়িতে যে ট্রিপল কুশি নিয়েছিলাম সেখানে সিঙ্গেল কুশি দিয়ে অ্যাড করে নিব। এভাবে সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর প্রথমে দুটি চেন সেলাই করব, তারপর আবার 1 2 3 তিনটি চেন সেলাই করলাম। তো প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপর দুটি চেন সেলাই করেছি, তারপর আবার তিনটি চেন সেলাই করেছি। তারপর এই পিকো ডিজাইনটি এটার ভিতরে নিয়ে এদিক থেকে ছোট করে একটি ডাবল কুশি করে নিব। তারপর আবার চেন সেলাই করব তিনটি চেন সেলাই করে ডিজাইনটি একটু দেখে নিচ্ছি। এভাবে থাকবে। তিনটি চেন সেলাই করে নিয়েছি। তারপর তৃতীয় শাড়িতে যে ট্রিপল কুশি করেছিলাম তার লুপ থেকে এভাবে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে নিলাম। তারপর আবারও তিনটি চেন সেলাই করব। কাজটি একটু দেখে নিলাম পিছনের দিক থেকে। তিনটি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল কুশি করব। ডাবল কুশি করে নিচ্ছি। তারপর তিনটি চেন সেলাই করে এভাবে এই ডিজাইনটিকে ভিতরের দিকে নিয়ে যাব। তারপর পিছনের দিক থেকে ছোট করে একটি ডাবল কুশি করে নেব। তারপর আবার তিনটি চেন সেলাই করব, তারপর একটি ডাবল কুশি করে নেব এই লুপের ভিতর থেকে। এইভাবেই পুরো পঞ্চম শাড়ির কাজটি করে নিচ্ছি। পঞ্চম শাড়ির শেষের দিকে আছি। তিনটি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখান থেকে একটি ডাবল কুশি করব। এখান থেকে এভাবে সুতাটিকে টেনে নিয়ে এসে প্রথমে দুটি লুপ, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসব। তারপর আবার তিনটি চেন সেলাই করে এখান থেকে থার্ড চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এই পঞ্চম শাড়ির কাজটি করে নিয়েছি। অপর পাশটি একটু দেখে নিচ্ছি। এখন ষষ্ঠ শাড়ির কাজটি করব। প্রথমে এখান থেকে একটি স্লিপ স্টিচ করে নিব। একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এদিক থেকে স্লিপ স্টিচ করে এখন চেন সেলাই করব তিনটি চেন সেলাই করে সুতাটিকে একবার পেঁচিয়ে আনফিনিশড ডাবল কুশি করছি। এভাবে তিনটি আনফিনিশড ডাবল কুশি করব। তিনটি আনফিনিশড ডাবল কুশি করে একসাথে সুতাটিকে চারটি লুপের ভিতরে নিয়ে এসে এখান থেকে একটি সিঙ্গেল কুশি করে নেব। একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এভাবে একটি ক্লাস্টারের মতো করলাম। তারপর একটি চেন সেলাই করে পরবর্তী চেনের স্পেস থেকে একটি ডাবল কুশি করে নিব। তারপর এখন তিনটি চেন সেলাই করে একই স্পেস থেকে আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর আবার চেন সেলাই করব। একটি চেন সেলাই করে পরবর্তী চেনের স্পেস থেকে একটি ডাবল কুশি করলাম। তারপর আবার এখন তিনটি চেন সেলাই করে একই স্পেস থেকে আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটু কাজটি দেখে নিচ্ছি। তারপর এখন একটি চেন সেলাই করে পরবর্তী চেনের স্পেস থেকে আনফিনিশড ডাবল কুশি করলাম। চারটি আনফিনিশড ডাবল কুশি করে 5টি লুপ হয়েছে। 5টি লুপের ভিতরে সুতাটিকে একসাথে নিয়ে আসলাম। তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এভাবে ক্লাস্টার স্টিচের মতো করে নিলাম। তারপর একটি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল কুশি করলাম। তিনটি চেন সেলাই করব। তার আগে একটু কাজটি দেখে নিচ্ছি। একটু কাজটি দেখে নিলাম। তারপর তিনটি চেন সেলাই করব। তিনটি চেন সেলাই করে একই স্পেস থেকে আরেকটি ডাবল কুশি করে নিলাম।
তারপর একটি চেন সেলাই করে পরবর্তী চেনের স্পেস থেকে একটি ডাবল কুশি। এখন আবার 3টি চেন সেলাই করে একই স্পেস থেকে আরেকটি ডাবল কুশি করলাম। তারপর একটি চেন সেলাই করে পরবর্তী চেনের স্পেস থেকে 4টি আনফিনিশড ডাবল কুশি করব। 4টি আনফিনিশড ডাবল কুশি করে 5টি লুপের ভিতরে সুতোটিকে একসাথে নিয়ে এসে এখান থেকে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। ক্লাস্টার স্টিচের মতো করলাম। তারপর একটি চেন সেলাই করে ডাবল কুশি করে নিচ্ছি। এইভাবেই কাজটি পুরো ষষ্ঠ শাড়িতে করে নিব। এভাবেই কাজটি করে নিয়েছি। ষষ্ঠ শাড়ি শেষের দিকে আছি। এভাবে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 3টি চেন সেলাই করে একই স্পেস থেকে আরেকটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটি চেন সেলাই করে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর এখন আরেকটি ডাবল কুশি করে নিলাম 3টি চেন সেলাইয়ের পর একই স্পেস থেকে। তারপর এখন একটি চেন সেলাই করে এখানে থার্ড চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর এখান থেকে আরেকটি স্লিপ স্টিচ করে নিলাম। ভাবেই কাজটি করে নিয়েছি। দেখতে এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। এখন সপ্তম শাড়ির কাজটি করব। একটি চেন সেলাই করে নিলাম। তারপর এই স্পেস থেকে একটি সিঙ্গেল কুশি করব। তারপর এই লুপের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি। তারপর এই স্পেস থেকে 2টি সিঙ্গেল কুশি। এই লুপের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি। তারপর আবার এই স্পেস থেকে একটি সিঙ্গেল কুশি, এখান থেকে একটি সিঙ্গেল কুশি, এই স্পেস থেকে 2টি সিঙ্গেল কুশি, এই লুপের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি। তারপর আবার এই স্পেস থেকে একটি সিঙ্গেল কুশি। তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি। তারপর এই লুপের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি, এই স্পেস থেকে 2টি সিঙ্গেল কুশি, এই লুপের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি। এইভাবেই পুরো সপ্তম লাইনের কাজটি এই পর্যন্ত করে নিচ্ছি। সপ্তম লাইনের শেষের দিকে আছি। কাজটি এই পর্যন্ত অফ ক্যামেরায় করে নিয়েছি। এই লুপের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি করব, এই স্পেস থেকে 2টি সিঙ্গেল কুশি করব। তারপর এই লুপের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি, এই স্পেস থেকে একটি, এই লুপের ভিতর থেকে একটি সিঙ্গেল কুশি, এই স্পেস থেকে 2টি সিঙ্গেল কুশি, এই লুপের ভিতর থেকে একটি, তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি। তারপর এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এভাবে কাজটি করে নিলাম। এখন অষ্টম শাড়ির কাজটি করব। একটি চেন সেলাই করে নিয়েছি। একটি চেন সেলাই করে এই লুপের ভিতর থেকে সিঙ্গেল কুশি করব। তারপর আবার এখান থেকে একটি সিঙ্গেল কুশি করব। তারপর এভাবে সুতাটাকে একবার পেঁচিয়ে এই পিকো স্টিচের ভিতর থেকে একটি ছোট করে ডাবল কুশি করে নিলাম। ডাবল কুশি করে এখান থেকে একটি সিঙ্গেল কুশি, তারপর এখান থেকে একটি সিঙ্গেল কুশি করব। তো এভাবে লুপের ভিতর থেকে একটি করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো সিঙ্গেল কুশি করে নিয়েছি। তারপর এখন এই পিকো স্টিচের ভিতর থেকে এভাবে টেনে নিয়ে এসে একটি ছোট করে সিঙ্গেল কুশি করে নিলাম। তারপর আবার পরবর্তী ডিজাইনটি একইভাবে করব। এটি স্কিপ করে এখান থেকে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি লুপের ভিতর থেকে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবেই অষ্টম লাইনের কাজটি করে নিচ্ছি।
এভাবেই পুরো অষ্টম লাইনের কাজটি করে নিচ্ছি। এখানে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন আবার 3টি স্লিপ স্টিচ করে নিব, তারপর নবম সারির কাজটি শুরু করব। 3টি স্লিপ স্টিচ করে নিলাম। এখন চেন সেলাই করব। চেন সেলাই করছি 3টি, তারপর এখান থেকে ডাবল কুশি করব। এভাবে ডাবল কুশি করব 4টি। 4টি বলতে 3টি ডাবল কুশি করব, আর প্রথমে যে 3টি চেন সেলাই করেছি তাকে একটি ডাবল কুশি ধরে নিয়েছি। এভাবে করে নিয়েছি কাজটি। তারপর হাফ ডাবল কুশি করব 4টি। 4টি হাফ ডাবল কুশি করে নিচ্ছি। তারপর সিঙ্গেল কুশি করব 8টি। আটটি সিঙ্গেল কুশি করে এখন আবার 4টি হাফ ডাবল কুশি করে নিব। এভাবে সুতাটিকে একবার পেঁচিয়ে 3টি লুপের ভিতরে একসাথে নিয়ে আসব। হাফ ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে লুপের ভিতর থেকে টেনে নিয়ে এসে 3টি লুপের ভিতর থেকে নিয়ে আসব। 4টি হাফ ডাবল কুশি করে এখন আবার ডাবল কুশি করব 4টি। ডাবল কুশি করে নিচ্ছি। 4টি ডাবল কুশি করে নিয়েছি। কাজটি দেখে নিচ্ছি, এমন দেখাচ্ছে। 4টি চেন সেলাই করে নিলাম। 4টি চেন সেলাই করে এখান থেকে ডাবল কুশি করব। প্রথমে 4টি ডাবল কুশি করে তারপর 4টি হাফ ডাবল কুশি করব, তারপর 8টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই কর্নারটি যেভাবে করেছি এভাবে এই পর্যন্ত কাজটি করে নিচ্ছি। এই পর্যন্ত কাজটি করে নিয়েছি। কাজটির শেষের দিকে আছি। এখন এই পর্যায়ে আছি, একটু দেখে নিচ্ছি। এখান থেকে এখন হাফ ডাবল কুশি করব 4টি, তারপর 4টি ডাবল কুশি করব। চারটি ডাবল কুশি করে নিলাম। তারপর 4টি চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এভাবেই কাজটি করে নিয়েছি। কাজটি একটু দেখে নিচ্ছি। পরবর্তী কাজটি করছি। প্রথমে 3টি চেন সেলাই করব, তারপর আবার 2টি চেন সেলাই করব, তারপর প্রিভিয়াস রো থেকে একটি চেনের লুপ স্কিপ করে এখান থেকে একটি ডাবল কুশি করে নেব। তারপর আবার 2টি চেন সেলাই করে একটি চেনের লুপ স্কিপ করে ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একইভাবে কাজটি করে নিচ্ছি। তো এভাবেই কাজটি করে নেব। 2টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল কুশি করব। এভাবেই কাজটি করে নিয়েছি। 13টির মতো পোলসের মতো করে নিয়েছি। কর্নারের ডিজাইনটি করছি 2টি চেন সেলাই করে এই স্পেস থেকে ডাবল কুশি করে নিলাম একটি, তারপর 5টি চেন সেলাই করে একটি পিকো স্টিচ করছি এই 5টি চেনের মাধ্যমে। তারপরে একই স্পেস থেকে আরেকটি ডাবল কুশি করে নিলাম, তারপর 5টি চেন সেলাই করে পিকো স্টিচ করে নিলাম, তারপর একই স্পেসে আরেকটি ডাবল কুশি করে আবারও 5টি চেন সেলাই করে একটি পিকো স্টিচ করে নিলাম, তারপর একই স্পেস থেকে আরেকটি ডাবল কুশি করে নিলাম। এভাবে কাজটি করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। কাজটি একটু দেখে নিলাম। তারপর 2টি চেন সেলাই করে এই লুপের ভিতর থেকে একটি ডাবল কুশি করে নিচ্ছি।
কাজটি একটু দেখে নিচ্ছি। এভাবেই পুরো কাজটি এই পর্যন্ত করে নিচ্ছি। কাজটির শেষের দিকে আছি। দুটি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল কুশি করে 5টি চেনের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিচ্ছি। এভাবেই কাজটি করে নিচ্ছি। দুটি চেন সেলাই করব এখন। দুটি চেন সেলাই করে এখানে থার্ড চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এভাবে কাজটি করে নিয়েছি। একটু দেখে নিচ্ছি ডিজাইনটি, একটু মেপে নিচ্ছি। এখানে 4.5 ইঞ্চির মতো হয়েছে এবং এদিক থেকেও 4.5 ইঞ্চির মতো হয়েছে। এভাবে এই স্কোয়ার ডিজাইনটি আরও কয়েকটি করে অ্যাড করে নিয়ে কুশন কভার অথবা ব্যাগ তৈরি করে ইউজ করতে পারেন। আমার করা এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।